নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আমার নাম ডাক্তার তুহিন বরণ অধিকারী। আমি প্রাণী চিকিৎসক। আমি একজন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে আবার আমার পোষ্য সম্পর্কিত একটি টপিক বা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই ব্যাপারে দু চার কথা বলবো। সবাইকে একবার নমস্কার জানাই। নতুন বছর বাংলার নববর্ষের শুভেচ্ছা দিলাম। যাই হোক, আজকে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে কুকুর কামড়ানো বা বাইট ম্যানেজমেন্ট। কুকুর কামড়ালে আমরা একটা নানা রকম সমস্যায় পড়ি, এবং এই কুকুর কামড়ানোতে কিভাবে আমাদের ম্যানেজ করা উচিত সেই বিষয়ে দু চার কথা আলোকপাত করব সাধারণ মানুষের জন্য। এবং মানুষের শারীরিক যে জুনোটিক ইম্পর্টেন্স আছে সেখান থেকে, যে কুকুর থেকে জলাতঙ্ক অন্যান্য নানা রকম ভয়ে ভীতির কারণ আছে, সেই সব ব্যাপারে দু চার কথা বলব। প্রথম কথা হচ্ছে, কুকুর যখন কামড়ে দেবে তখন সেই জায়গায় প্রথম কথা ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে, না হলে কিন্তু মাইনর থেকে লাইফ থ্রেটনিং মানে জীবন বা জীবন হানি হতে পারে, এরকম সমস্যাও হতে পারে। অতএব আপনারা কোনো জিনিসটা কুকুর কামড়ানোর পর, সেটা হতে পারে ইন্টেনশনাল, নন ইন্টেনশনাল, প্রভোকেটিং, নন প্রভোকেটিং, যাই হোক, প্রাথমিক যে চিকিৎসাটা মানুষের করা উচিত সেটা হচ্ছে ওই জায়গাটা বেসিক সোপ, ক্ষার জাতীয় সাবান দিয়ে রানিং ওয়াটারে, আন্ডার দ্য রানিং ওয়াটার আপনারা করবেন কি 10 মিনিট ধরে ওই জায়গাটা জল দিয়ে ধোবেন ক্ষার জাতীয় সাবান দিয়ে। সেটাকে আমরা ইংলিশে রিন্স করা বলি। আন্ডার দ্য রানিং ট্যাপ ওয়াটার, বেসিক সোপ মানে ক্ষার জাতীয় সাবান, যদি না পান ক্ষার জাতীয় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোবেন। তারপরে ওখানে পোভিডন আয়োডিন বা অন্যান্য জাতীয় জিনিস লাগাবেন যেগুলো ডিসইনফেক্টেন্ট। এরপরে কোনো দিন কিন্তু ওই জায়গায় কোনো গ্রাম্য টোটকা কি গাছের রস বা অন্যান্য জিনিস, মাটি, হলুদ এসব লাগাবেন না। এবং তারপরে আপনাদের লোকাল যারা আছে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং প্রাইমারিলি যেটা করা উচিত টিটেনাস টক্সয়েড দেওয়া, এবং পোস্ট এক্সপোজার যে অ্যান্টিরেবিস ভ্যাকসিন সেই 5টা দিতে হবে। সেটা 0, 3, 7, 14 এবং 28। এইগুলো হচ্ছে মানে প্রাইমারি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে যে যদি সেটা ভয়াবহ কামড়ানো হয়, যেখানে বাচ্চাদের ক্ষেত্রে মাথায় কামড়ে দিল, কি কোনো জায়গায় হাতে এমন বাইট করেছে যে হাতের জয়েন্টে বা মাসলে বা হাড়ে সেটা করেছে, পায়ে হতে পারে, তাহলে কিন্তু ইমিডিয়েট আরও সেখানে কনস্ট্রাকটিভ সার্জারি করার জন্য সেখানে স্পেশালাইজড ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো তাদের চিকিৎসা করতে বলবেন। এবং এছাড়া যেটা হয়, যদি ওটা আপনারা দেখা যায় যে দেরি করেও আসছে মানুষ, তাহলেও কিন্তু ওই জায়গাটায় কিন্তু ক্ষার জাতীয় সাবান দিয়ে তারপরেও ধুতে হবে। যদি 1 দিন 2 দিন পর আসে মানুষ, যদি সেটা না সচেতন হয়। এই দুটি কথা। এছাড়াও কিছু ইনফেকশন হয় কুকুর কামড়ানো থেকে মানুষের, সেটা হচ্ছে পাস্তুরেলা স্পিসিস, এবং যদি 12 ঘন্টার বেশি সেই ইনফেকশানটা কোনো থাকে সেটা স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশানও থাকে। যাই হোক, এই কথাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কুকুরকে পুষবেন, কিন্তু কুকুরের এই সমস্যাগুলো হতে পারে, এর থেকে সাবধানতা অবলম্বন করবেন। প্রাইমারিলি বা প্রাথমিকভাবে যে চিকিৎসা করার কথা সেগুলো করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।